নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা পর্যালোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি শেষ হওয়া, এটা যেমন 2025-এর একটি অতি উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে অন্যতম, তেমনি বৃহস্পতির সঞ্চার নিশ্চিতভাবেই মকরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। অনেকেই বলবেন, দাদা ষষ্ঠভাবে বৃহস্পতি যাচ্ছেন, এতে এতটা পজিটিভিটির কি আছে? না, পজিটিভিটি যদি খুঁজতে জানা যায় তাহলে ডেফিনেটলি পজিটিভিটির অনেক কিছুই আছে। কিরকম? দ্বাদশ ভাবের অধিপতি ষষ্ঠে থাকবেন, বিপরীত রাজযোগ তৈরি করছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির সঞ্চার অতিরিক্ত উল্লেখযোগ্য এবং আমি মনে করি, দেখুন, অতিচার গতি চলছে বৃহস্পতির 2025-এর মে থেকে 25 থেকে 32 আমরা দেখতে পারবো অতিচার গতির কন্টিনিউয়েশন। না, আমরা 2032 পর্যন্ত প্রেডিকশন করব না, আমরা অতিচার গতির আলোকে 2025-এর মে মাসের 14 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারবো অক্টোবরের 15 তারিখ বা অক্টোবরের 18 তারিখ স্পেশালি তার প্রভাবটা কেমন। আমি প্রথমেই বলি, এই সংযোগ মকরের জন্য শুভ হতে চলেছে। মকরের অনেকগুলো বিষয়ে নেগেটিভ ভাইবস থেকে তাকে বের করে নিয়ে আসবে। দেখুন, অতিচার শব্দটির অর্থ কি? অতি মানে অনেক কিছু, অতি মানে বেশি, প্রয়োজনের থেকে বেশি। চার মানে চড়া, আমরা গতির সাথে তুলনা করতে পারি। বেসিক্যালি গোচর, চার এই শব্দগুলো মুভমেন্টকেই রিপ্রেজেন্ট করে। তাহলে অতিচার মানে অতিরিক্ত মুভমেন্ট করছে, তার ভেলোসিটি তুলনামূলকভাবে বেশি। যেখানে আমরা দেখেছি 0.1 ডিগ্রি প্রতিদিন প্রতি বৃহস্পতি গোচর করেন, ইউজুয়ালি কম বেশি হতে পারে, সেক্ষেত্রে 0.2 ডিগ্রিরও বেশি সে কিন্তু প্রতিদিন ভ্রমণ করতে চলেছে, যে কারণে 5 মাস 4 দিনেই তার একটি রাশি ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে। এর ইম্প্যাক্ট কেমন, আপনাদের জন্য ভালো না খারাপ, এটা বুঝতে হবে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, বেসিক্যালি অতিচার গতি মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, বারবার পর্যালোচনা করেছি যে অতিচার গতি মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দেশীয় কোনো ঘটনা, আর্থসামাজিক কোনো ঘটনা, সেগুলোর কিন্তু প্রেডিকশন এই অতিচার গতি থেকে আসে। আমরা ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করব, মকর রাশির কি কি লাভ, কি কি ক্ষতি হতে পারে এই সংযোগের প্রভাবে, সেটি আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু। এবং আমি মনে করি এই সংযোগের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের প্রভূত লাভ আছে। ফার্স্ট যেটি লাভ হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রচুর ড্রেন আউট হচ্ছে, ফাইন্যান্স নিয়ে ভুগেছেন, এটা ওটা সেটা নানা রকম ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আপনার জীবনচক্র কিন্তু পড়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে, এই ধরনের ম্যাটার থেকে অনেকটাই পজিটিভ একটা অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে। পজিটিভ অবকাশ আপনার জীবনচক্রে অবশ্যই আসবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার অনেকে বিদেশে বা দূরে সেটেল করতে পারে। অনেকেই মকর রাশি বিদেশে যেতে চান, বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কিন্তু কোনো না কোনোভাবে দূরে যেতে পারছেন না, বিদেশ যাত্রাটা আপনার হচ্ছে না, আটকে যাচ্ছে। একাধিকবার চেষ্টা করেও আপনি দেখছেন জায়গাটা হচ্ছে না, আটকে যাচ্ছে। এই ধরনের কিছু জায়গা, এই ধরনের কিছু বিষয় সমাধানের দিকে যাবে বলে আমি মনে করছি এবং সিগনিফিকেন্টলি আমি বিশ্বাস করি সেটা আপনাদের ক্ষেত্রে সম্ভব। আপনাদের ক্ষেত্রে এই ধরনের একটি বিষয়ের নেগেটিভ ভাইবস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অনেক ক্ষেত্রেই একটা শুভ সংযোগ বা শুভ সংবাদ আসবে, এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি। মাথায় রাখতে হবে, মকর রাশির যোগাযোগকে রিপ্রেজেন্ট করে জুপিটার। সেই জুপিটার মকরের ষষ্ঠে দ্বাদশপতি হয়, তাহলে যোগাযোগ বাড়বে, প্রচুর মানুষের সাথে পুনরায় যোগাযোগ আপনার সংগঠিত হবে। অনেকের সাথে হয়তো যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নেই, অনেক দিন ধরে আপনার আলাপ নেই, পরিচয় নেই, কন্ট্যাক্ট নেই, হঠাৎ করে দেখবেন বাই দ্য গ্রেস অফ শ্রী গণেশা আপনি দেখতে পারবেন এই জায়গাটা পজিটিভ দিকে চলে আসলো। হঠাৎ করে আবার সেই প্রিয়তম মানুষের সাথে আপনার যোগাযোগ সংগঠিত হলো, সেই প্রিয়তম মানুষের সাথে আপনার যোগাযোগের যে অবকাশ সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকের সাথে দেখবেন যোগাযোগ সংগঠিত হচ্ছে, অনেকের সাথেই যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যোগাযোগের একটা ভাইবস, ভালো ভাইবস আমরা কিন্তু 100% পাবো, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি।
এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উন্নতি যোগ দেখা যায়। আমরা উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই উন্নতির পোটেনশিয়ালিটি থাকবে। বর্তমানে যে সমস্যা আছে সেখান থেকে বেরোতে পারবেন। অনেকের ক্ষেত্রেই চাকরি সংক্রান্ত বিষয়ে যোগাযোগের অভাব হচ্ছে। অনেকের ক্ষেত্রে বারবার আপনারা চেষ্টা করছেন চাকরির প্রবলেমটাকে সলিউশন করার, সেখানে চাকরির প্রবলেমটাকে সলিউশন করতে পারছেন না। সেখানেও নানা রকমের স্ট্রেস আসছে, সেখানেও নানা রকমের সমস্যার জায়গা তৈরি হচ্ছে। তো আমি কার্যত বিশ্বাস করি যাদের চাকরি ক্ষেত্রে কোনো না কোনো স্ট্রেস আছে, চাকরি ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আছে, চাকরি ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গা আপনারা বারবার ফেস করছেন, আমি পার্সোনালি বিশ্বাস করি সেক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে একটা পর্যায়ক্রমিকভাবে পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসতে পারে। পর্যায়ক্রমিকভাবে পজিটিভিটির জায়গা সেটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। রাশি যদি আপনার হয়ে থাকে মকর, মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি ট্রানজিটে দূর দেশে বা দূর প্রদেশে কিছু বন্ধু বান্ধবের জায়গা তৈরি হতে পারে। দূর দেশে বা দূর প্রদেশে কিছু ফ্রেন্ডশিপের জায়গা, কিছু বন্ধুত্বের জায়গা তৈরি হওয়ার একটা স্ট্রং ভাইবস আছে। সেক্ষেত্রে একটা বন্ধুত্ব, একটা ফ্রেন্ডশিপ, একটা সোকল্ড বিষয়বস্তু তৈরি হওয়ার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এটি কিন্তু অনেকটাই শিওর বা শিওরিটি দিচ্ছি আপনাকে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ভ্রাতৃত্বের বন্ধনে যে সম্পর্ক নষ্ট হয়েছে, ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক নষ্ট হয়েছে, ভাই বোনে যে সম্পর্ক নষ্ট হয়েছে, সিবলিংসদের মধ্যে যে সম্পর্কটা ডিস্টার্ব হয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সিবলিংসদের সাথে আপনার সম্পর্ক পুনরায় জাগ্রত হতে পারে, পুনরায় সিবলিংসদের সাথে আপনার সম্পর্ক একটু ভালো মার্গে আসতে পারে, সম্ভাবনা প্রবল। এবং তার সাথে সাথে আরো কয়েকটি বিষয় বুঝতে হবে। দেখুন, মকরের জন্য বৃহস্পতি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্রহ। দ্বাদশপতি বিনিয়োগকে রিপ্রেজেন্ট করে। আজকে আপনি কতটা বিনিয়োগ করলেন, সেই বিনিয়োগ থেকে কতটা রিটার্ন পাবেন, সেটা ভালো হলো কিনা, আপনি আজকে যোগাযোগ করছেন, কমিউনিকেশন করছেন, আজকে আপনার সহোদর সিবলিংসদের সাথে আপনার রিলেশনশিপ, আপনি কতটা যোগাযোগ করতে পারেন, কতটা যোগাযোগ করায় আপনি সক্ষম, কতটা যোগাযোগ করে আপনি বেটার ইনপুট একটা পাবেন, এই সমস্ত বিষয়, সমস্ত জাজমেন্ট আমরা কিন্তু ডেফিনেটলি বৃহস্পতি থেকে করতে পারি। তো বৃহস্পতির বিপরীত রাজ্যকে থাকা এটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কম্বিনেশন, যেটি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিছু হেল্প করতে পারে বলে আমি মনে করি, বা কিছু পজিটিভ ভাইবস প্রোভাইড করতে পারে বলে আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি বা আমি অ্যাটলিস্ট মনে করি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান, আপনার মতামত আমাকে জানাবেন। আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে আমাদের প্রত্যেকে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা বা সেই বাসনা রাখছি। আর তার সাথে বলে রাখি, বৃহস্পতিকে তুষ্ট করবেন কি করে। দেখুন, মকরের জন্য বৃহস্পতিকে তুষ্ট করা খুব সহজ। একটু দান করা, একটু ধ্যান করা, একটু আধ্যাত্মবাদের মধ্যে থাকা, জনসেবা করা বা জনকল্যাণমূলক কোনো কাজের সাথে সংযুক্ত হওয়া। আজকে আপনি চাকরি করেন, সময় পান না, আপনি একটা এনজিওর সাথে অ্যাটাচড হন। যে এনজিও জনসেবামূলক কাজ করেন, যে এনজিও গুলো মানব সেবামূলক কাজ করেন, তাদের সাথে যুক্ত হওয়া বা সংযুক্ত হওয়া আপনার জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ হবে বলে আমি মনে করি। আমি অবশ্যই বলবো আপনাকে চেষ্টা করতে হবে এমন বিষয়ের সাথে অ্যাটাচড হতে যে বিষয়বস্তুগুলো আপনার জন্য শুভ, আপনার জন্য সাপোর্টিভ, আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ। আর এটা যদি আপনি করতে পারেন, আপনার ডেভেলপমেন্টও হবে, আপনার পজিটিভিটিও বাড়বে, আপনার দিনোত্তর দিন শ্রীবৃদ্ধিও কিন্তু ঘটবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। আর দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করার কাজটা চালিয়ে যান। মানুষের পাশে দাঁড়ান, দেবদ্বিজে ভক্তি রাখুন, রেগুলারিটির লাইফ রাখুন, বিনিয়োগ করবেন বুঝে শুনে, দান করবেন ডান হাতে যেন বাম হাত জানতে না পারে, এইভাবে দান করুন। বৃহস্পতি তুষ্ট হবেনি। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।